নিজে নিজেই স্তন পরীক্ষা করার 5টি ধাপ নিয়ে আজকের এই ভিডিও। আমি ডক্টর জানি আলম দেওয়ান, মেডিকেল অফিসার, নলহাটি হসপিটাল। ভারতবর্ষে প্রত্যেক বছর প্রায় 10 লক্ষেরও বেশি মহিলার স্তন ক্যান্সার ধরা পড়ে। এর মধ্যে 90% ব্রেস্ট ক্যান্সার আপনি নিজেই জানতে পারেন। এর জন্য অন্তত প্রত্যেক মাসে একবার করে নিজেই ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ স্তন পরীক্ষা করা উচিত এবং সেই ধাপগুলো প্রত্যেকটি মহিলার জানা উচিত। আর দেরি না করে আসুন আজকের ভিডিওটি শুরু করি। স্তন পরীক্ষা করার 5টি ধাপের মধ্যে প্রথম 2টি ধাপ লুক অর্থাৎ দেখে এবং পরের 3টি ধাপ ফিল অর্থাৎ অনুভব করে। প্রথম ধাপ আপনাকে আয়নার সামনে দাঁড়াতে হবে এবং এই দুটো কাঁধ সোজা রাখতে হবে এবং সোজা রাখার পরে দুটি হাত এভাবে কোমরে দিয়ে দিতে হবে এবং দুটি ব্রেস্ট স্তন ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। কী পর্যবেক্ষণ করবে? স্তন অর্থাৎ ব্রেস্ট, নিপিল অর্থাৎ স্তন্যবৃন্ত। এটাকে খেয়াল রাখতে হবে, যেমন স্তনের আকার পরিবর্তন হয়েছে কিনা, আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা, ত্বকের রঙের কোনো পরিবর্তন হয়েছে কিনা, ত্বকের রং যেমন লাল, গাঢ় অথবা কমলার খোসার মতো দেখতে হয়েছে কিনা। এর মধ্যে কিছুই অস্বাভাবিক দেখলে নিকটস্থ চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। নিপিলের মধ্যে কী দেখবেন? নিপেল অর্থাৎ স্তনবৃন্তের মধ্যে দেখতে হবে নিপেলটা ভিতরে ঢুকে গেছে কিনা, অস্বাভাবিক কোনো তরল বার হচ্ছে কিনা এবং নিপেলের অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা যেটা আগে কখনো হয়নি। নিপেলের আকার আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা। দ্বিতীয় ধাপ, হাতটা উপরে করে, 2 হাত আপনার মাথার উপরে ব্রেস্ট এবং নিপেলটা দুটোই ভালো করে লক্ষ্য করতে হবে। তৃতীয় ধাপটি কোনো খাটের উপরে অথবা শক্ত তক্তার উপরে শুয়ে করা উচিত। বাম দিকের ব্রেস্টের এক্সামিনেশন করার জন্য বাম দিকের পিঠে বালিশ এবং বাম হাত উঁচু করে ডান হাত দিয়ে স্পর্শের মাধ্যমে পরীক্ষা করা হয়। ঠিক একই রকমভাবে ডান দিকের স্তন পরীক্ষা করার সময় ডান সাইডের বালিশ এবং ডান হাত উঁচু করে বাম হাত দিয়ে স্পর্শের মাধ্যমে স্তন পরীক্ষা করা হয়ে থাকে। এই ধাপটি ডায়াল অ্যান্ড ক্লক মেথডে করা হয়ে থাকে, অর্থাৎ ঘড়ির কাঁটার পজিশন 12টা থেকে স্টার্ট করে 12টা থেকে 6টা এবং 6টা থেকে 9টা পর্যন্ত হাত দিয়ে চেপে চেপে স্পর্শের মাধ্যমে পরীক্ষা করা হয়ে থাকে। প্রথমবার থেকে দ্বিতীয়বার এবং দ্বিতীয়বার থেকে তৃতীয়বারে অধিক চাপ প্রয়োগের মাধ্যমে পরীক্ষা করা হয়ে থাকে। এতে করে ছোট থেকে ছোট গাঁট সহজেই ধরা পড়ে। চতুর্থ ধাপে নিপেলের পরীক্ষা অর্থাৎ স্তনবৃন্তের পরীক্ষা। এই স্তনবৃন্ত পরীক্ষা করতে গিয়ে 12টা থেকে 6টা এবং 3টে থেকে 9টা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দেখায় যে ওই নিপেল থেকে কোনো রস, তরল অথবা অন্য কোনো অস্বাভাবিক কিছু পরিবর্তন ঘটছে কিনা। পঞ্চম ধাপে ব্রেস্ট সম্পর্কিত লিম্ফ নোড অর্থাৎ হাতের এই 2 বগলের নিচে চেপে চেপে দেখতে হবে যে কোনো দলা অথবা কোনো গাঁট আছে কিনা। সঙ্গে সঙ্গে কোনো নিকটস্থ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন, কারণ লিম্ফ নোডের মধ্যে ছড়িয়ে পড়লে তারপর থেকে সারা দেহ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। এইভাবেই 90% মতো ব্রেস্ট ক্যান্সার আপনি নিজেই শনাক্ত করতে পারবেন। এর জন্য আপনার এই সমস্ত ধাপগুলো জানা অবশ্যই দরকার এবং এই পরীক্ষাটি গর্ভবতী অবস্থায় করা যাবে। মাসিকের 7 থেকে 10 দিন পর যে কোনো সময় আপনি করতে পারেন। 20 বছর পরে প্রত্যেক মাসে মাসিকের 7 থেকে 10 দিন পর এই পরীক্ষাটা একবার করে আপনি করে নেওয়া সবচেয়ে ভালো।
আশা করি এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। আমার এই ভিডিও থেকে কিছু উপকার আসলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।